দর্শক, আজকে আমরা এমন একটা গুনাহ নিয়ে আলোচনা করব, মানে এমন একটা পাপ নিয়ে আলোচনা করব যে খুব আশ্চর্যজনক পাপ। মানে পাপের ক্যাটাগরির মধ্যে এমন এক ধরনের পাপ যেটা আল্লাহ খুব কঠিনভাবে ব্যবহৃত করেছেন। আল্লাহ এমনভাবে এই পাপটা আমাদের কাছে বর্ণনা করেছেন যেটা সত্যি ভাবতে অবাক লাগে, বলতে অবাক লাগে এবং বুঝতেও অবাক লাগে। সত্যি এমন এক ধরনের পাপ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রিয় দর্শক, বিষয়টাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমরা কুরআনের সূরা বাকারা আয়াত নাম্বার 275 এবং 76 নাম্বার বিষয়টাকে নিয়ে আলোচনা করব, আয়াতটাকে নিয়ে আলোচনা করব, যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সুদ আমাদের জন্য স্পষ্টভাবে হারাম। আমরা আজকে সুদের বিষয়টাকে নিয়ে আলোচনা করব। তো যেখানে সুদ স্পষ্টভাবে হারাম একদম কুরআন আমাদের জানিয়ে দিয়েছে। আপনি যদি সহিহ বুখারী যদি পড়েন, সেখানে বলছে যে সুদ যে খাবে, মানে 1 টাকা যদি কেউ সুদ খায়, তার জন্য পাপের যে ভাগ ক্যাটাগরি 70টা বা 72টা অথবা 73টা যে পাপ রয়েছে, তার মধ্যে সব থেকে ছোট পাপ, সব থেকে নিম্নমানের পাপ নিজের মায়ের সাথে জিনা করা, নিজের মায়ের সাথে রাত কাটানো। মানে এমন এক ধরনের পাপের কথা বলা হয়েছে যেটা সত্যি আমাদের ভাবতে অবাক লাগে। কিন্তু কিন্তু প্রশ্ন কি? প্রশ্ন আমাদের এখানে যে আমাদের সমাজে আমরা যেখানে বসবাস করি, অথবা আমাদের প্রতিবেশী, অথবা শহরাঞ্চল যেখানেই যাই না কেন, নিজেকে মুসলিম দাবি করি, আমরা সলাত আদায় করি, অথচ সুদ খাই। মানে কুরআন হাদিসের একদিকে আমি নিয়ম পালন করছি, আর একদিকে আবার নিয়ম ভঙ্গ করছি। তো এটা কি ইসলামের মধ্যে পড়ে, ইসলামিক ক্যাটাগরির মধ্যে পড়ে? চলুন বিষয়টাকে আমরা ভালোভাবে আরো বোঝার চেষ্টা করি। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আবার সুদ খান একদিকে। দ্বিতীয় আবার কেউ 5 ওয়াক্তও সালাত আদায় করে না, অথচ সুদ খায়। কিন্তু নিজেকে আব্দুল, নিজেকে রহিম, নিজেকে মুসলিম দাবি করে মানুষের সমাজের সামনে, সমাজের সামনে, শহরাঞ্চলে যেখানে যায় মাথায় টুপি পরে নিজেকে মুসলিম দাবি করে, অথচ সে সুদ বিন্দাস আকারে খায়, মজ মস্তি আকারে খায়। নিজেও খায়, নিজের মেয়েকেও খায়, নিজের ছেলেকেও খায়, প্রতিবেশীকে খাওয়ায়, আবার সেই সুদ থেকে টাকা দান করে। খুব খুব ক্রিটিক্যাল বিষয়, অদ্ভুত লাগে বিষয়টাকে। সুদ এমন এক ধরনের পাপ যে কঠিন শব্দ ব্যবহার করেছে, তার মধ্যে সব থেকে নিম্নমানের পাপ যেটা একটু আগেই বললাম, যে নিজের মায়ের সাথে জিনা করা। সুদ ইজুকাল টু আল্লাহর সাথে যুদ্ধ করা, সুদ ইজুকাল টু নবীর সাথে যুদ্ধ করা। আচ্ছা বলুন তো, এবার আমরা চিন্তা করি, সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ করা স্পষ্টভাবে বলে দিয়েছে। এগুলো আমার কথা নয়। আপনি যদি হাদিস পড়েন, আপনি যদি কুরআন পড়েন, সেখানেই আপনি বুঝতে পারবেন এটা তো আমার নিজের বানোয়াট কথা নয়। তো যে ব্যক্তি সুদ খায়, এখন দেখুন প্রতিটা ঘরে ঘরে সুদ খাওয়ার লোক বেরোয়েছে। হয় বাবা খায়, নতুবা মা খায়, নতুবা তার ছেলে খায়, নতুবা তার বোন খায়, কেউ না কেউ খায়। কিন্তু কিন্তু কেউ বাধা দেওয়ার কেউ নেই। আপনি সুদ খাওয়া যাবে না এই বিষয়টাকে আপনার বোঝানোর কেউ নেই। আপনাকে তো বোঝায়, আপনার ইমাম কতবার মসজিদে বলেছে জুম্মার খুতবায় যে সুদ খাওয়া যাবে না, আপনি কেন কথাটাকে কানে দেননি? আপনি তাহলে নিজেকে বিশাল পণ্ডিত মনে করেন, আপনি নিজেকে আল্লাহর ঊর্ধ্বে মনে করেন, আপনি আপনার মায়ের সাথে রাত কাটান, আপনার লজ্জা হয় না? আপনার জ্ঞানবোধ হারিয়ে গেছে? আপনি মূর্খ, আপনার মাও মূর্খ, আপনার বাবাও মূর্খ, আপনি নিজেও মূর্খ। আশ্চর্য বিষয়, যেখানে সুদ খেলে এত বড় পাপ। একটা কি বললাম একটু আগে, যে সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয়। আচ্ছা বলুন, আপনাকে প্রশ্ন, আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে কিছু ঠেকাতে পারবেন? আপনি আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করছেন, আপনি আল্লাহর সাথে যুদ্ধ করছেন, আপনি নবীর সাথে যুদ্ধ করছেন, আপনি ইসলামের সাথে যুদ্ধ করেছেন। ভাবতে পেরেছেন আপনার সাহস কতখানি? আবার নিজেকে মুসলিম দাবি করেন, কোন ক্যাটাগরিতে নিজেকে মুসলিম দাবি করেন? আপনি কিসের ক্ষেত্রে, মানে কি এমন, মানে আপনি প্রমাণ পেয়ে গেলেন যে সুদ খেয়েও নিজেকে মুসলিম দাবি করা যায়? তো যেখানে তো স্পষ্টভাবে বলেছে যে নিজের মায়ের সাথে জিনা করা 36 বার জিনা করার সমান 1 টাকা সুদ, তারও বেশি, 36 বারেরও বেশি। কেন আপনাকে একটু লজ্জাবোধ হয় না? আপনি আপনার মায়ের সাথে প্রতিদিন রাত কাটান, আপনাকে ভাবতে অবাক মনে হয় না যে সুদ খাওয়া স্পষ্টভাবে আরাম? পুরানো হাদিস যেটাকে স্পষ্টভাবে বারবার বোঝানোর চেষ্টা করেছে, আপনি কথাটাকে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। আপনি এমনভাবে সুদ খাচ্ছেন যে সুদ থেকে দান করছেন, সুদ থেকে আপনি জালসায় দান করছেন, সুদ থেকে আপনি বিল্ডিং বাড়ি বানিয়েছেন, আপনি সুদের উপর চড়ে আছেন, আপনি সুদের সাথে
একদম দৃঢ়ভাবে সম্পৃক্ত। নিজেকে মুসলিম দাবি করেন, রমজান আসলে রোজা করেন, আবার সেই সময় দান করেন, এমনকি জালসায় গিয়ে সেই সুদের টাকা দান করে আবার নিজেকে বাহবা নিন। মানুষ আপনাকে ভালো বলবে, মানুষ আপনাকে এই বলবে, অমুক বলবে। আপনি নিজেকে একটা বিশাল জ্ঞানী মনে করেন, আপনি সুদের টাকা দিয়ে মানুষকে চালান। এই আপনার নীতি, এই আপনার ইসলামের গণ্ডি। আপনি এই আপনার ক্ষমতা দেখাচ্ছেন। আপনি ক্ষমতা পেয়েছেন, আপনি কোনো একটা ক্ষমতা পেয়ে গেছেন, আপনি সেই ক্ষমতার থেকে কিভাবে সুদ খাওয়া যায়, কিভাবে মানুষের আত্মসাৎ করা যায়, কিভাবে মানুষের হক আত্মসাৎ করা যায়, আপনি এই মানে চিন্তাধারায় আপনি চিন্তিত। আপনি একটা আজকে ক্ষমতা পেয়ে গেছেন, আপনি পুলিশ হয়েছেন, বা আপনি আজকে মেম্বার হয়েছেন, বা আপনি নেতা হয়েছেন, আপনি একটা বড় মাপের নেতা হয়েছেন। আপনি কি করছেন? একটা গরিব লোকের বা একটা সাধারণ লোকের আপনি হক মেরে খাচ্ছেন। কোনো কিছু সরকারি থেকে কোনো কিছু আসলে, কোনো পলিথিন আসুক অথবা ঘর আসুক, যে কিছুই আসুক না কেন, সরকার থেকে যখন কিছু আসে সেটা আপনি উপযুক্ত লোককে না দিয়ে আপনি আপনার নিজের কাছের লোককে দিচ্ছেন। আপনি অন্যের হকটা মেরে দিলেন, আপনি নিজেরটা দেখলেন। আপনি অন্যের টাকা বা অন্যের গম বা সরকার থেকে আসা সব কিছুর মধ্যে আপনি আপনার জিনিসটাকে আদায় করে নিচ্ছেন, মানুষকে দিচ্ছেন 20 টাকা আর নিজে নিচ্ছেন 80 টাকা। আপনি নিবেন কেন? আপনি 1 টাকাও নিতে যাবেন কেন? মানুষের হক আপনি নিবেন কেন? আপনি যদি গোটা বিশ্ব আমাদের ভারতবর্ষ যদি আমরা ধরে নিই, ভারতবর্ষটাকে, আপনি যদি কারো কাছ থেকে 1 টাকা খান, 1 টাকা যদি আপনি কারো কাছ থেকে চুরি করে নেন বা মেরে খান, কারো হক যদি আপনি আত্মসাৎ করেন, এই 1 টাকাটা গোটা বিশ্ববাসীর টাকা। তাহলে আপনাকে গোটা বিশ্বের কাছে গিয়ে মাপ চাইতে হবে। কেন? কারণ আপনি সরকারি যে 1 টাকা এসেছিল ওটা সমস্ত বিশ্ববাসীর টাকা রয়েছে, আর সবারই ওটার হক ছিল। তো আপনি সেখান থেকে যদি 1 টাকা খেয়ে নেন, তাহলে আপনার গোটা বিশ্ববাসীর কাছে গিয়ে হাত ধরে ধরে মাপ চাইতে হবে। নচেত আপনি কাবা ঘরের গিলাপ ধরেও যদি আপনি দোয়া করেন, আপনি যদি আজীবন দোয়া করেন আর আপনি তার কাছে ক্ষমা না চান, গোটা বিশ্ববাসীর কাছে ক্ষমা না চান, আপনি জান্নাতে যাচ্ছেন না। আপনি জান্নাতে কোনো মতেই যাবেন না। আপনি কি মনে করেছেন আপনি এখন ক্ষমতা পেয়েছেন, আপনি পুলিশ হয়েছেন, বা আপনি নেতা হয়েছেন, আপনি জজ হয়েছেন, আপনি ভুল বিচার করেছেন, আপনি মানুষের হক আত্মসাৎ করে ভেবেছেন যে আমি পরে দোয়া চেয়ে নিব, আমি পরে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব? অতটাই সহজ? আপনি কি ইসলামটাকে এতটুকু সহজ মনে করে নিয়েছেন? তাহলে তো মানুষ এইভাবেই করবে। আপনার জমি, আপনার জায়গায় যদি কেউ আত্মসাৎ করে নেয়, আপনার কেমন লাগবে? আপনি আজকে ক্ষমতায়, কালকে ক্ষমতায় থাকবেন না, কালকে আপনার পুলিশ থাকবে না, কালকে আপনার জজগিরি থাকবে না, কালকে আপনি থাকবেন না কোনো ক্ষমতায়, কালকে আপনি আবার বৃদ্ধ হয়ে যাবেন। এই যে আপনি অতীতে করে আসলেন পাপ, সেই পাপগুলোর ভোগ আপনাকে করতে হবে। দুঃখিত, আমরা খুব হতভাগা। নিজেকে মুসলিম দাবি করি, অথচ আমাদের নবীকেই চিনতে পারলাম না। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নীতিতে বলেছিলেন চলতে, আমরা সেই নীতি বুঝতে পারিনি। আমরা কার নীতি ধরছি? আমরা একটা কোনো বিদেশি বা পাশ্চাত্যের নীতি, এমন একটা নীতি আমরা নিজের রীতিনীতিতে প্রয়োগ করেছি যেটা আমাদের ইসলামের গণ্ডির বাইরে। আবার নিজেকে মুসলিম দাবি করেন। সুদ খেয়েছে বেটা মানুষের হক মেরে খেয়েছে। আবার সে দেখো যে শুক্রবারে জুম্মার নামাজে প্রথম কাতারে তাকে দেখা যায়। সে আবার নাকি লেকচার দেয়, সে নাকি আবার মানুষকে বলে যে টাকা দান করুন। আপনি সুদ খেয়ে আছেন বেটা, তুমি মানুষকে শিখাবা না তুমি নিজে শিখবা? আপনি ইমামের কাছে যান, বারবার আপনি ইমামের কাছে শিখুন। আর খুব সতর্ক বার্তা, যারা হক খেয়েছেন, যারা নিজের বোনের হক মেরে খেয়েছেন, বা নিজের ভাইয়ের হক মেরে খেয়েছেন, বা জনগণের হক মেরে খেয়েছেন, 24 ঘন্টাও তাদের হাতে টাইম নেই। 1 সেকেন্ড এই মুহূর্তে তাদের কাছে গিয়ে হাত ধরে মাপ চান। নচেত আপনার আমার কোনো ভরসা নেই। আমাদের 1 সেকেন্ড পরেও আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, অথবা কালকেও হতে পারে, অথবা 10 বছর পরও হতে পারে। কোনো ভরসা নেই। তো যে জায়গায় আমি কোনো ভরসা পাই না, সেই জায়গায় আমি কেন দাঁড়িয়ে থাকবো মাপ চাওয়ার জন্য? আমি যদি আপনাকে এক্সাম্পল দিই একটা, যে আজকে যে সমস্ত এরোপ্লেন বা আকাশযান বা যেগুলো উড়বে আকাশে, তো সেগুলো 100টা এরোপ্লেনের মধ্যে একটা এরোপ্লেন ক্র্যাশ করবে। আমি একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিষয়টাকে। তো আপনার যদি আজকে টিকিট থাকে কোনো এরোপ্লেন বা হাওয়াই জাহাজের, তো আপনি কি করবেন? যেহেতু একটা নির্দেশনা জারি করা হয়েছে যে একটা প্লেন ক্র্যাশ হবে, তো আপনি মনে করবেন যে না, আমি আজকে উঠবো না, কারণ আজকে একটা প্লেন ক্র্যাশ হতে পারে। দেখা গেল আমি হতে পারি, দেখা গেল আমার প্লেনটা হতে পারে। তো যেখানে 100%-এর মধ্যে 1% চান্স, আপনি সেখানেই
নিজের একদম আত্মসম্পন্ন সব কিছু সেখানে একদম শিওর হয়ে যাচ্ছেন, একদম শিওর যে আমি আজকে প্লেনে উঠবো না, আজকে আমি প্লেনে উঠবই না, কারণ ক্র্যাশ হতে তো পারে, আমারটাই তো হতে পারে। তো এখানে আপনি যদি 1% শিওর হন, তাহলে আপনি কি করে আজকে এই মুহূর্তে সুদ খেয়ে মানুষের হক মেরে আপনি ভাবছেন যে আমি পরকালে বা কিছুদিন পর আমি মাপ চেয়ে নেব? কি ভরসা আছে? যেখানে কোরআন হাদিস পড়লে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আপনার জীবনের কোনো ভরসা নেই। আপনার আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন, এখন আছেন, কিছুক্ষণ পর নাও থাকতে পারেন। তো যেখানে একটুকু ভরসা নেই, যেখানে ভরসাই নেই, সেখানে আপনি কি করে আপনার মনটাকে দৃঢ় করে আপনি ভাবতে পারেন যে আমি পরে মাপ চেয়ে নেব? এটা মূর্খামি ছাড়া আর কিছুই না। সুতরাং দর্শক মণ্ডলী, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। আপনি কেন এই সুদ, মানুষের হক বিষয়গুলোকে হাওয়ায় নিচ্ছেন? আপনি আপনার ক্ষমতা দেখাতে চাচ্ছেন কেন? আপনার ক্ষমতা থাকবে না বেশি দিন। আপনি যে ক্ষমতা দেখাচ্ছেন, আপনি যে মেম্বার হয়েছেন, আপনি যে প্রধান হয়েছেন, এই ক্ষমতা আপনার বেশি দিন থাকবে না। আজকে প্রতি ঘরে ঘরে সুদ দেখতে পাওয়া যায় মানুষকে। প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ে নিজের মায়ের সাথে জিনা করে। আশ্চর্য, ভাবতে অবাক লাগে। আপনি কি এখনো সচেতন হননি? এর থেকে কড়া ভাষা আর কি বলা যাবে? আপনি সুদ এমনভাবে খান, হাসতে হাসতে খান, ছি, ভাবতে অবাক লাগে, বলতেও অবাক লাগে। আল্লাহ এখানে কঠিন শব্দ ব্যবহার করেছেন, এত কঠিন শব্দ ব্যবহার করেছেন, নাউজুবিল্লাহিম জালেক। আপনি এখনো যদি সঠিক পথে না আসেন, সত্যি আপনার জীবন খুব ভয়ানক। কারণ জীবন কেন ভয়ানক? কারণ কি? কারণ হচ্ছে আমরা এই দুনিয়ায় একটা সুযোগ পেয়েছি, জাস্ট একটাই সুযোগ। এই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারি তো ইনশাল্লাহ আমরা সফল। যদি সুযোগ কাজে না লাগাতে পারি তো আপনি আর এই পৃথিবীতে আবার ব্যাক হয়ে আসবেন, এটা আর কোনো চান্স নেই, এটা একদম হবে না। সুতরাং আপনি পরকালে গিয়ে আফসোস করবেন, শুধু আফসোস যে একবার আর আমি পৃথিবীতে যেতে পারতাম, তাহলে আমি আল্লাহর জন্য সিজদায় থেকে যেতাম। আর এই সুযোগ পাবেন না। সুতরাং এটাই সুযোগ কাজে লাগান, আপনার জীবনের উদ্দেশ্য সফল। সুযোগ কাজে লাগাতে না পারলে আপনার জীবন বিফল। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা সুদ এবং মানুষের হক বিষয়টাকে নিয়ে বুঝতে পারলেন, অনুধাবন করতে পারলেন। আশা করি যে আপনি আজ থেকে সুদ খাবেন না। আশা করি যে আপনি যদি কারো হক খেয়ে থাকেন বা হক মেরে থাকেন, নিজের বোনের হোক, নিজের ভাইয়ের হোক, পাড়া প্রতিবেশীর হোক বা জনগণের হোক, আপনি হাত ধরে ধরে গিয়ে মাপ চান, নচেত মাপ হবে না। আপনি কোনোদিন মাপ চাইতে পারবেন না, কারণ আল্লাহ নিজেই বলছে যে আমার কাছে মাপ চেয়ে লাভ নেই, হকুল্লাহ আর হকুল ইবাদ। যা আমার কাছে মাপ চেয়ে লাভ নাই, তার কাছে গিয়ে মাপ চাও যার কাছে তুমি হক মেরে খেয়েছো। সুতরাং আপনি নামাজ পড়েননি, আপনি রোজা করেননি, সিয়াম পালন করেননি, সলাত আদায় করেননি, আল্লাহর কাছে মাপ চান, মাপ হতে পারে। কিন্তু আল্লাহ নিজেই বলছে যদি তুমি কারো হক মেরে খাও তাহলে তার কাছে গিয়ে মাপ চাও, আমার কাছে মাপ চেয়ে কিচ্ছু হবে না। এতখানি আমরা রিস্ক নিয়ে আছি কেন আমরা রিস্কে আছি? আজকে বাপজান, ভাইজান, চলুন এখন থেকে এই মুহূর্তে আমরা আর এই কাজগুলো করব না। সুদ খাবো না, মানুষের হক মারবো না। যে বাপজান তার মেয়েকে ভাগ দেয়নি, যে বাপজান তার বোনকে ভাগ দেয়নি, যে ভাই তার দিদিকে ভাগ দেয়নি, যে ভাই তার বোনকে ভাগ দেয়নি জমির, তারা তাড়াতাড়ি করে জমির ভাগগুলো দিয়ে দেন। কারণ ছেলে নিবে সকালে আর মেয়ে নিবে বিকালে, এত এই গ্যাপ, 1-4 ঘন্টা 5 ঘন্টার গ্যাপ কেন থাকবে? এই গ্যাপের জন্য আপনাকে জবাব দিতে হবে বাপজান। সুতরাং শুধু জমি মানুষের জিনিস, মানুষের হক, নিজের ছেলেকে দিলেন, নিজের মেয়েকে দিলেন না, এতটুকুর জন্য যে আপনি ফেঁসে যাবেন বাপজান, এটা আপনি হয়তো ভাবতে পারেননি অথবা অনুধাবন করতে পারেননি। এর থেকে আফসোসের বিষয় আর কিছু নেই। আশা করি আমাদের প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ আপনার জীবনের সঠিক উদ্দেশ্য বুঝতে পেরেছেন। চলুন আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং ইসলামের গণ্ডিতে থেকে আমরা চলার চেষ্টা করি। যদি চলতে পথে ভুল হয়ে যায় অবশ্যই কোনো জ্ঞানী লোকের কাছে গিয়ে ইসলামের বিষয়টাকে জেনে সহজ সরল করুন এবং রাস্তাটাকে সহজ করুন। কড়াক্রান্তি করবেন না। নিজের ছেলে মেয়েকে সালাত আদায় করান, নিজের স্ত্রীকে সালাত আদায় করান, সমাজ পাড়া প্রতিবেশী, নিজের বন্ধু, সবার কাছে গিয়ে সালাতের দাওয়াত দেন, সালাত বিষয় নিয়ে আলোচনা করেন। আসুন গল্প করি, আসুন কথোপকথন করি, তবে সালাত বিষয়ে
তবে ইসলাম বিষয়ে আমরা ইসলামের বিষয়ে এটাকে দৃঢ় আকারে ধরবো, দৃঢ় আকারে মানুষের কাছে পৌঁছাবো। কারণ ইসলাম এমন একটা জিনিস যে আপনার জীবনকে সহজ করতে এসেছে। আপনার জীবনের উদ্দেশ্য যদি ইসলামকে আপনি যদি বোঝেন, তাহলেই আপনার জীবনের উদ্দেশ্য সফল এবং বুঝতে পারবেন জীবনের উদ্দেশ্য কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু।